বিশ্বের যে এই ইন্টারনেট, আপনি যে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছেন, তারপর আমরা যে বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন সার্চ করি, গুগলে সার্চ করছি, টুক করে সার্চ করছি আর সব কিছু পেয়ে যাচ্ছি, এটা কোথায় থেকে আসে কি মনে হয়? এটা কি স্যাটেলাইট থেকে আসে? স্যাটেলাইটের মাধ্যমে কি এই ইন্টারনেট ব্যবস্থা চলে? না, কিন্তু বন্ধুরা 95 থেকে 99% যে ইন্টারনেট ব্যবস্থা, সমুদ্রের নিচে থেকে যে অপটিক্যাল ফাইবার রয়েছে, সেই অপটিক্যাল ফাইবার কিন্তু পাতা রয়েছে ইউরোপের সাথে আমাদের যে কানেকশন হয়, বা আমেরিকার সাথে আমাদের যে কানেকশন রয়েছে, যে ইন্টারনেট ব্যবস্থা, সেই ইন্টারনেট ব্যবস্থা কিন্তু সমুদ্রের নিচে যে অপটিক্যাল ফাইবার রয়েছে সেটা থেকেই সব কিছু হয় কিন্তু। আর এই অপটিক্যাল ফাইবার যেটা ইউরোপের সাথে ইন্ডিয়াকে যুক্ত করছে, সেই যে অপটিক্যাল ফাইবার এখান থেকে বেরিয়ে স্ট্রেট অফ হরমুজ এবং ইরানের পাশ থেকে গিয়ে ইউরোপ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে ইরান যদি চায়, কারণ আমরা দেখতেই পারলাম যে আমেরিকা কিন্তু পুরো বিশ্বের বা ইউনাইটেড নেশন যে রুলগুলো তৈরি করেছিল সেটা কিন্তু কোনো মতেই মানছে না। তাহলে কিন্তু ইরানও হয়তো সেরকম কোনো পদক্ষেপ নিতেই পারে। ইরানের একখানা জাহাজ শ্রীলঙ্কার উপকূল থেকে যাচ্ছিল, তখন কিন্তু আমেরিকা সেটার উপর অ্যাটাক করে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল যে রুল রয়েছে তার পুরো এগেনস্টে, এবং আমেরিকা এটা বলেইছে যে আমরা এটা করতেই পারি, তাদের নিজেদের ক্ষমতা দেখিয়েছে। তাহলে ইরান যদি চায় তাহলে এই যে অপটিক্যাল ফাইবারগুলো রয়েছে সমুদ্রের নিচে, তারা যদি কেটে দেয়, পুরো বিশ্ব কিন্তু যে তাদের যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। ইন্টারনেটকে বিচ্ছিন্ন করেও কিন্তু ইরান আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে।